বন্ধুরা, আজ এমন একটি গ্রামের কথা বলবো যে গ্রামে ছিল শুধু সুখ আর শান্তি। সেই গ্রামের মানুষেরা সুখে দিন কাটাতো এবং কি বাচ্চারা হাসি খুশিতে নাচতো। কিন্তু একদিন হঠাৎ করে সেই গ্রামের বাহিরে একটি জঙ্গল ছিল। একটি বুড়ি, সে বলতেছে অনেক দিন ধরে বাচ্চাদেরকে আনি না। তখন সে এটা বলে ঘুরায় চলে সে যাচ্ছে, তখন সামনে দেখতে পেলো একটি বাচ্চা। তখন বাচ্চাকে যে বলতেছে, চলো আমার সাথে, তোমাকে আমি চকলেট কিনে দেবো। তখন সেই বাচ্চা তার সাথে চলে আসলো। তখন সেই বাচ্চার মা বাবারা বাসায় বসে আছে, তার সন্তানের জন্য অনেক খোঁজাখুঁজি করলো কিন্তু কোথাও পেল না। তখন তারা হতাশ হয়ে বসে আছে, বসে ভাবতেছে আমার সন্তান কোথায় গেল। তখন তার বাবা বলতেছে, আমি তো খুঁজে আসলাম, কোথাও পাচ্ছি না, এখন আমি কি যে করি। ওর জন্য মনটা বিশাল কান্না করতেছে, কোথায় বান গেছে, এটুকু বাচ্চা কিছু বুঝে না। তখন তার মা বলতেছে, চিন্তা করো না, ও চলে আসবে। তখন এভাবে তারা দিন কাটাতে লাগলো। হঠাৎ করে আরেকদিন আরেকটি বাচ্চা উধাও হয়ে গেল। তখন গ্রামের মানুষ সবাই আতঙ্কে পড়ে গেল। তখন তারা তাদের বাচ্চাকে খুব যত্ন করে রাখে। একদিন একটি বাচ্চা সন্ধ্যার দিকে বাসা থেকে বের হয়ে এসলো। তখন সেই বাচ্চাটাকে ওই বুড়িটা ধরে নিয়ে গেল। তখন ওই বাচ্চার মা বাবা কান্না করতেছে আর বলতেছে, এই বুড়ির যন্ত্রণায় আমাদের বাচ্চাকে আমরা রাখতে পারবো না। তখন সে বলতেছে, তোমরা কেউ আমার সাথে যাবে, ওই বুড়িটাকে আর সন্ধ্যা সময় ধরবো। তখন তারা কেউই রাজি হয় না, এক লোকে রাজি হয়েছে। তখন তার স্ত্রী বলতেছে, না গো, তুমি যাবে না, তোমার কিছু হয়ে গেলে আমি থাকতে পারবো না। তখন সে আর গেল না। তখন ওই লোকটা বলতেছে, তোমরা যদি কেউ না যাও তাহলে আমি একাই যাব। তখন ওই গ্রামের একটি যুবক বলতেছে, আমি তোমার সাথে আসি। তখন তারা সবাই একসাথে হয়ে গেল। একসাথে হয়ে সন্ধ্যা সময় বুড়িটা যখন বাচ্চা নিতে আসে, তখন ওই বুড়িটার উপর জাল ফেলে বুড়িটাকে ধরে ফেলে। তখন ওই বুড়িটাকে গাছের সাথে বেঁধে ফেলে আর বলতেছে, তুমি আমাদের সন্তানদেরকে কেন নিয়ে যাও। তখন সে বলতেছে, কেন নিয়ে যাই তা তোমরা জানতে চাও। তখন তারা বলতেছে, হ্যাঁ আমরা জানতে চাই, কেন আমাদের সন্তানকে নিয়ে যাও। তখন বলতেছে, আজ থেকে 10 বছর আগে এই গ্রামে আমি আর আমার মেয়ে মিলে থাকতাম। আমার মেয়ে প্রতিদিন স্কুলে যেত। সে হাসি খুশির একটা বাচ্চা ছিল। তখন সে একদিন স্কুলে যেতেছে, তখন সেইখানে একটি বাঘ এসে তাকে তাড়া করলো। তখন সে সবার কাছে সাহায্য চাইলো কিন্তু কেউ তাকে সাহায্য করলো না। তখন সেই বাচ্চাটাকে সেখানে বাঘে মেরে ফেলে। তারপর থেকে আমি বলছি, এই গ্রামের কোনো বাচ্চাকে আমি একা রাখবো না। তখন আমি সবাইকে তুলে নিয়ে যাই। তখন তারা সবাই শুনেও বলতেছে, কাজটা তো ঠিক হয়নি, কিন্তু তুমি যে কাজটা করতেছো এটাও কোনটি ঠিক না। তুমি আমাদের বাচ্চাদেরকে কেন কিডন্যাপ করে নিয়ে যাও। তখন সে বলতেছে, আমি তোমাদের মতন বেঈমান না। আমি তোমাদের বাচ্চাকে কিডন্যাপ করে নিয়ে যে আমি কখনো মারিনি, ওদেরকে আমার কাছে রেখে দেই। তখন বলতেছে, তাহলে আমাদের বাচ্চাদেরকে ফিরিয়ে যাও। তখন সে বলতেছে, আচ্ছা ঠিক আছে, তোমাদের বাচ্চাকে আমি ফিরিয়ে দেব। তখন বলতেছে, আমার বানটা খুলে দাও। তখন তার বানটা খুলে দিল। তখন তাদেরকে নিয়ে তাদের বাচ্চাকে দিয়ে দিল আর তারা খুশি হয়ে নাচতে শুরু করলো। তখন ওই বুড়িটাকে বলতেছে, তোমার মতন আর কারো যাতে এমন ক্ষতি না হয়, আজ থেকে যাকে বিপদে দেখবো তাকেই আমরা সাহায্য করবো। সবাই একমত হয়ে এটা বলতেছে। তখন বুড়ি বলতেছে, আচ্ছা তাহলে আমি আসি। তখন বুড়িটাকে বলতেছে, তাহলে তুমি থেকে যাও। তখন সে বলতেছে, আমি মানুষ নই, আমি একজন ভূত, আমি তোমাদের সাথে থাকতে পারবো না। এটা বলে সে চলে গেল। তখন তারা তাদের সংসার নিয়ে সুখে দিন কাটাতে লাগলো আর বলতেছে, কখনো কাউকে বিপদে পড়তে দেখলে আমরা সাহায্য করব। সবাই এটা বলে গল্পটাই শেষ হলো।